আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ আমরা 6 এর ম্যাথগুলো। কারণ 6 এর এখানে 3টা ম্যাথ আছে, কিন্তু 3টা ম্যাথ অনেক বড় আর কি হবে, মানে জাস্ট একটু বোঝার মতো বিষয়। বুঝলে আপনি ম্যাথগুলো পারবেন ইনশাল্লাহ। আপনি এর মধ্যে যাই হোক 1 আর 2 হলো সিমিলার ম্যাথ, আর 3 নাম্বারটা একটু ব্যতিক্রম। ওকে, কিন্তু আমরা ইজিলি আমরা করার ট্রাই করব ইনশাল্লাহ। যাই হোক, কোশ্চেনটা আমরা একটু পড়ি নিজের মতো করে, আর একটু আমরা রেকর্ডটাও চেক করে নেই। এটা আসলে বেশি দুটো আসে গেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রেকর্ডে আমাদের কোনো সমস্যা নেই এই পর্যন্ত। ঠিক আছে, বলছে 2টি থলি আছে এখানে আমাদের। তো একটিতে আমাদের 5টা লাল এবং কি 3টা কালো আছে এখানে। ওকে, একটা থলিতে কি 5টা লাল এবং 3টা কালো বল আছে। আমি এই থলিগুলো আট করে নেই। 6 এর 1 নাম্বার। তো মনে করুন এরকম একটা থলি আছে এখানে, আর হচ্ছে আপনার এরকম একটা থলি আছে এখানে। তো একটাতে আছে কি বলুন তো, এখানে 5টি লাল এবং 3টি কালো। 5টি লাল, 5টি রেড কালার এবং কি 3টি হচ্ছে কালো কালার, ব্ল্যাক কালার আছে এখানে। এবং অপর যে থলি আছে 4টা লাল আছে এবং কি 3টি কালো। 4টি লাল 3টি কালো, 4টি লাল 3টি কালো। ওকে, 4টি রেড কালার এবং 3টি হচ্ছে ব্ল্যাক কালার। এরকম দুটো আমাদের থলি আছে এখানে। এটা হচ্ছে মনে করেন প্রথম থলি, এটা হচ্ছে দ্বিতীয় থলি এখানে। আচ্ছা, এই পর্যন্ত তো সবাই বুঝছেন, বাস প্রশ্ন পড়ছি এখানে সমসম্ভাব্য উপায়ে একটি থলি নির্বাচন করা। তার মানে আপনি সমসম্ভাব্য উপায় মানে কি জানেন? এটা এটা কি বোঝেন? এটা মানে আপনি দুটার মধ্যে একটা থলিকে চুজ করবেন। তার মানে কি এখানে সম্ভাবনা 1/2 এখানে, না বুঝুনি? সমসম্ভাব্য মানে আপনি দুটার মধ্যে একটা চুজ করবেন এখানে। তার মানে দুটার মধ্যে একটা চুজ করার ওয়ে কত এখানে? 1/2 এখানে। আপনি এই দুটার মধ্যে একটা চুজ করবেন, যে কোনো একটা চুজ করবেন। তো প্রথমত আপনি দুটার মধ্যে একটা চুজ করবেন, সেটা সমান 1/2 এখানে। এরপরে কি বলছে বলুন? তা থেকে 2টি বল তোলা হলো এখানে। উপায়ে একটি থলি নির্বাচন করা হলো। তাহলে একটা থলি নির্বাচন করার ওয়ে হচ্ছে 1/2 এখানে। নির্বাচন করলেন, তা থেকে 2টি বল তুললাম, মানে একটা থলি আপনি নির্বাচন করছেন। ধরুন আমি এখানে বললাম যে আপনি প্রথম থলিটা আপনি নির্বাচন করছেন এখানে। কোনটা? প্রথম থলিটা এখানে। তো প্রথম থলিটা আপনি যদি নির্বাচন করেন এখানে, তাহলে বলছে কি, জাস্ট সাপোজ একটি লাল এবং একটি কালো বল হওয়ার সম্ভাবনা কত এখানে? একটি লাল এবং একটি কালো বল সম্ভাবনা, বুঝছেন ব্যাপারটা? তো আপনি যে প্রথম থলিটা যদি নির্বাচন করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে মোট বল আছে 9টা, 8টা। দুটো বল তুলবেন 8C ট্রু হবে এখানে, এবং এর মধ্যে একটা লাল বল কি 5C1 উপায় উঠবে, এবং কি একটা কালো বল আছে কি 3C1 উপায় উঠবে এখানে, তাই না? এটা হচ্ছে মানে আপনি যে প্রথম থলিটা যদি নির্বাচন করেন, আর দ্বিতীয় থলিটা নির্বাচন করলে কি হবে এখানে? 9C2 তো অবশ্যই হবে, আর এখানে কি 4টার মধ্যে একটা তুলবেন এখানে, ইনটু কি 3টার মধ্যে একটা তুলবেন। এটা হচ্ছে আপনার এখানে যে কোনো একটা থলি তোলার জন্য এখানে, যেহেতু যে কোনো একটা আপনাকে তুলতে হবে এখানে টাইমে, তার মানে কি হবে এখানে এদের মধ্যে যোগ হবে, হয় এটা উঠবে নাহলে এটা। কিন্তু যেহেতু আপনি এখানে এই দুটার মধ্যে একটা চুজ করবেন, তার মানে কিন্তু এই যে হাফটা কিন্তু আমাদের দুটার সাথে থাকবে এখানে, তাহলে হাফ হাফ আমাদের গুণ হবে এখানে। বুঝছেন ব্যাপারটা? এটাই অ্যান্সার। মানে ম্যাথ আসলে করলেই কোনো ব্যাপার না, একদম ইজি সিম্পল, জাস্ট বোঝানো যদি তাহলে হয়ে যাবে। প্রথমত আমাদের থলি একটা চুজ করতে হবে, তার জন্য সম্ভাবনা 1/2। এবং এই থলিতে আমাদের সম্ভাবনা, এটা আমি পড়ছি অলরেডি, আগে পড়ছি। এবং এই থলিতেও সম্ভাবনা আছে এটা। যেহেতু দুটার মধ্যে একটা হতে পারে, তার মানে কি যে কোনো একটা, এটা অথবা এটা, তার মানে যোগ হবে এখানে। আর যোগ হলে আমাদের যোগ হবে, এবং যেহেতু আমাদের এখানে সম্ভাবনা 1 আস হাফ থেকে থাকবে এখানে, তা হাফটা আমাদের দিতে হবে এখানে। ক্লিয়ার? তাহলে আপনারা এখানে একটু লিখবেন এখানে এই বিষয়টা এখানে, যে আপনার কি বলবেন এখানে, দেখুন তো, সমসম্ভাব্য উপায়ে থলি নির্বাচনের উপায় লিখবেন, যে সমসম্ভাব্য উপায় এখানে, সমসম্ভাব্য, হ্যাঁ, উপায়ে থলি কি নির্বাচনের উপায় এখানে, নির্বাচনের উপায় কত হবে এখানে বলতে এখানে আপনার 1/2 এখানে 1/2। বুঝছেন ব্যাপারটা? এতটি আমাদের এখানে নির্বাচন করা যাবে। এখন আমরা আই থিঙ্ক এই পর্যন্ত বুঝছেন এখানে। তার মানে এবার প্রথম থলিতে আমরা যাবো এখানে। প্রথম থলির ক্ষেত্রে, ওকে, প্রথম থলির ক্ষেত্রে মোট বল কটা আছে বলুন তো এখানে? মোট বল আছে আপনার এখানে 8টা আছে এখানে, তাই না? মোট বল 8টি। তাহলে 8টা আমরা এখানে মোট বল পেলাম। এর মধ্যে আমাদের কি আছে বলুন তো? 8টা থেকে আমরা দুটা বল তুলবো এখানে, তাই না? তাহলে আমাদের এই লিখবেন যে 8টি থেকে দুটা বল তোলার সম্ভাবনা কত? 8টি থেকে 2টি বল তোলার সম্ভাবনা, 2টি বল তোলার সম্ভাবনা, বল তোলার সম্ভাবনা এখানে লিখবেন, তোলার সম্ভাবনা এখানে, সম্ভাবনা কত এখানে বলুন তো? এখানে আপনার 8C2 এখানে, রাইট? এবার আমাদের এখানে যে লাল একটা এবং কালো একটা হবে, তার মানে কি 5টা থেকে একটা লাল তোলার সম্ভাবনা, তাই না? এই লিখবেন যেখানে 5টি থেকে একটি, হ্যাঁ, লাল তোলার সম্ভাবনা কত এখানে বলুন তো? এখানে 5টা, 5C1। এবং আমাদের আরেকটা বিষয় আছে এখানে, 3টা থেকে একটা কালো, হ্যাঁ, 3টা থেকে একটি, হ্যাঁ, কালো
বল তোলার সম্ভাবনা কতখানি বন্ধু? 3C1 এখানে হবে, তাই কি না? মানে আই হোপ আমি এই জিনিসটা আপনাদের মানে একদম পানি করে খাওয়াতে পারছি। মানে এটা তো আমরা আগেও মানে করছিলাম ইনশাল্লাহ, মানে এখনো করতেছি। জাস্ট ফিউচারে আমরা হয়তো বা এরকম টাইপের ম্যাথ অনেক করবো। যাজ্ঞা, তাহলে আমাদের প্রথম থলি থেকে আমরা একটা লাল একটা কালো তোলার সম্ভাবনা বের করবো। তাহলে অতএব প্রথম থলি থেকে একটি লাল ও একটি, আমি একটু এটা চেক করি নিই। ঠিক আচ্ছা, ঠিক আছে এটা, হ্যাঁ, একটি লাল ও একটি কালো বল তোলার সম্ভাবনা কত হবে বলুন তো আপনি এখানে? এই যে মোট তুলেন করে এখানে 8C2 করলেন এখানে, এর মধ্যে কালো হচ্ছে আমাদের, লাল হচ্ছে 1 এবং কি এটা 3C1 এখানে, রাইট? এন্ড এটাকে একটু ক্যালকুলেশন করবেন এখানে। এটা আমাদের 3 বা ইনটু কত হবে এখানে, 3 ইনটু কত হবে এখানে আপনার 5 হবে এখানে। এই যে 5 ইনটু 3 বা 3 ইনটু 5 যাই দেন এখানে। আর 8C2 মানে কত এখানে একটু দেখবেন এখানে, করে দেখি এখানে 8 7 আর 1 ইনটু 2 এখানে, তাহলে 2 28। বুঝছেন ব্যাপারটা? এটা আমরা কাটা দিই, 28 পাবো এখানে। এখন আপনি এই 3 সাথে আচ্ছা 28 কি হবে এখানে কি কোনোভাবে? না, হচ্ছে না কিন্তু। তার মানে এখানে কাটাকাটি যাচ্ছে না। তাহলে 15 বাই কত এখানে আপনার 28 এখানে। এত। এটা হচ্ছে আমাদের প্রথম থলির ক্ষেত্রে এখানে, এবং আমরা একইভাবে এখানে দেবো যে দ্বিতীয় থলির ক্ষেত্রে এখানে, ওকে? দ্বিতীয় থলির ক্ষেত্রে এখানে তো লিখবেন যে অনুরূপভাবে এখানে যদি একটা একটা তুলবেন, মোট হচ্ছে আমাদের এখানে ঘটনা হবে কি 9টা, 9টার মধ্যে দুটো তুলবেন। তাহলে 4C1 এবং 3C1 এখানে। আচ্ছা আমি কি 4C1 এবং এটা কি ভুল লিখছি নি? 9টা আমাদের আছে না, একটু দেখি একটু কি বলছে এখানে। দ্বিতীয় থলিতে কি আছে? 4 আর 5 না, 4 আর 5, রাইট? এখানে 4 আর 5, এখানে এটা 5 হবে ভাই, এটা 5। 5টা কালো আছে এখানে। আমি একটু তুলতে মনে হয় ভুল করছিলাম, যাই হোক এক্সট্রিমলি সরি আর কি। যাই হোক আমাদের এখানে দ্বিতীয় থলির ক্ষেত্রে যেটা আমাদের হবে এখানে, সেটা হচ্ছে কি আপনার একটি লাল নাকি একটি, অনুরূপভাবে লিখবেন এখানে, অনুরূপ ভাবে আপনি চাইলে লিখতে পারেন, আগে যা লিখলাম তাই লিখবেন এখানে, হ্যাঁ, জাস্ট মানগুলো চেঞ্জ হবে এখানে। অনুরূপ একটি লাল ও একটি কালো তোলার সম্ভাবনা নাকি, তোলার সম্ভাবনা কত হবে বলুন তো আপনার এখানে? মোট হচ্ছে 9C2 এখানে, এর মধ্যে আপনার কি এখানে 4C1 হবে এখানে লাল, এবং কি 5C1 হবে কালো এখানে, তাই কিনা? তাহলে আপনার এখানে এটা হবে এখানে 4 ইন্টু 5, এটা কত হবে এখানে 9, এটা 9 8 1 ইন্টু 2 এখানে, এটা করলে 4, 4 নং 36 নাকি 36, তাই তো? এবারে আপনি কাটাটি করেন, 4, আচ্ছা এখানে কি আমাদের যাচ্ছে না কাটাটি দেখছেন? হ্যাঁ 4 নং যাচ্ছে না এখানে, এটা 9, তার মানে 5/9 এখানে, এটা অ্যান্সার। এটা হচ্ছে আপনার এখানে ওই দ্বিতীয় থলি থেকে, ওকে? না বুঝিনি এখনো? তাহলে এ থলি নির্বাচনের সাপেক্ষে একটি লাল এবং একটি মানে কালো, ওটা সম্পূর্ণ আমাকে বের করতে হচ্ছে না? মানে কি বলছে এখানে আপনার বলুন তো? যে মানে দুটার মধ্যে একটা থলি আমরা নির্বাচন করব, করে আমাদের কি একটা লাল এবং একটা কালো হওয়ার সম্ভাবনা কত, এটা আমাকে বের করতে বলছে। তো লিখবেন এখানে থলি নির্বাচন সাপেক্ষে, এখানে থলি নির্বাচন সাপেক্ষে একটি লাল ও একটি কালো হবার সম্ভাবনা কত বলুন তো আপনার এখানে? অবশ্যই প্রথম থলি নির্বাচন করতে হবে। প্রথম থলি থেকে কি আপনার এখানে প্রথম থলি থেকে একটা লাল এবং একটা হবে এখানে, তাই কি না? তাহলে আমাদের ব্যাপারটা একটু আমি একটু লিখি যে আপনার প্রথম থলি ও প্রথম থলি থেকে একটি লাল একটি কালো নাকি, প্রথম থলি থেকে একটি লাল, একটি লাল না, একটি লাল ও একটি কালো, একটি কালো, এটা আমাদের এখানে প্রথমটা কালো এখানে, প্লাস যেহেতু এটা অথবা এটা হবে এখানে, এটা 2 নম্বরটা এখানে কি দ্বিতীয় থলি, দ্বিতীয় থলি। তাহলে দ্বিতীয় থলিতে মানে দ্বিতীয় থলির জন্য আমাদের হাফ এখানে, মানে আপনার থলি আপনি এখানে বলতে পারেন এখানে, এটা এভাবে না লিখে আরো একটু ইজি হবে এখানে, হ্যাঁ? এত দ্বিতীয় মিত বলার দরকার নেই এখানে, জাস্ট সিম্পলি আমরা এখানে করব। সেটা হচ্ছে কি, দেখুন আমি এখানে যদি ব্র্যাকেটটা দিই এখানে, হ্যাঁ, দিয়ে আমরা এটাকে ব্র্যাকেটটা একদম ক্লোজ করলাম এখানে, এন্ড এখানে আপনি দ্বিতীয় থলি থেকে, হ্যাঁ, দ্বিতীয় থলি থেকে একটি লাল, হ্যাঁ, একটি
লাল ও একটি কি, একটি কালো, ওটা সম্ভব না। আর এখানে আপনি থলি নির্বাচন, তাও কোনো সমস্যা নেই। তাহলে থলি নির্বাচন কত হবে এখানে? হাফ, তাই না? হাফ, ব্র্যাকেট দিলাম এখানে। তাহলে আমাদের প্রথম নির্বাচনটা যেটা প্ল্যান সেটা কত বললেন? 15 28 এখানে, হ্যাঁ 15 বাই কত এখানে? 28 প্লাস কত এটা পেলেন এখানে? 5 বাই 9 এখানে, হ্যাঁ 5 বাই 9 এখানে, এটাই 15 বাই 28 5 বাই 9 এখানে। এখন এটা অ্যান্সারটা করে দেখবেন সেটা কত হয় এখানে। 9 3 নং 27 হবে এখানে। যাই হোক, এখানে আমাদের এটা গুণ টুন করতে হবে, এখানে কত হয় একটু দেখতে হবে, এখানে আমাদের ক্যালকুলেশন করে যেটা হবে সেটা অ্যান্সার। এটা গুণ করলে কত হবে এখানে? 15 আর এখানে 56 প্লাস কত এখানে? 5 বাই কত এখানে? 18 এখানে, ওকে। 18 56 52 যেগুলো আসলে লসাগু করবেন, করে আপনার যেটা অ্যান্সার হবে সেটা অ্যান্সার। ক্লিয়ার? যাই হোক, এটা আমি আপনাদের কাছে দিলাম আর কি। এটা মনে হয় বুঝছেন এখানে। এই যে আমি এখানে যেটা করলাম, এখানে এটা রাফে আগে করছি, রাফে করে আপনাদের কিন্তু ম্যাথ বুঝাই দিচ্ছি অলরেডি। যাজ্ঞা, তো এটা আমাদের গেল। এরপরে আমাদের যেটা থাকবে সেটা 2 নাম্বার এখানে, ওকে। 2 নাম্বার করা একটু চেক করে নিই আমাদের ঠিকঠাক আছে কিনা। ভদ্রলোক ঠিকই আছে বলছে। আচ্ছা, এখানে একটু একটা বিষয় বলি যে আমাদের কিন্তু এটা অধ্যায় অলরেডি শেষ হয়ে যাচ্ছে, কারণ 6 নাম্বার আছে। 7 একদিন করাবো, 8 একদিন করাবো, 9 একদিন, ওকে। বা এখানে এরকম হতে পারে যে 7 একদিন করালাম আর হচ্ছে আপনার 8 এবং 9 একদিন করালাম এখানে, বুঝছেন ব্যাপারটা? তো যারা এখনো ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছেন না, একটু শেয়ার করে দেবেন যাতে করে সবাই যেন দেখতে পারে। আমরা এই অধ্যায় শেষে কিন্তু আমরা করবো কি এখানে, যে সমতলে বস্তুনের গতি ইনশাল্লাহ আলোচনা করব। এটা আমি এখানে আপনার সোমবারের মধ্যে কিন্তু আপনার ইনশাল্লাহ শুরু করবো এখানে। যাই হোক, একটু সবাই একটু ভিডিওগুলো শেয়ার করে দিয়ে সবার সাথে একটু মানে একটু অ্যাটাচ করে নেওয়ার ট্রাই করবেন ইনশাল্লাহ। দুইটি একই রকম বাক্সের প্রথমটিতে 4টি হচ্ছে আপনার সাদা এবং কি 3টি হচ্ছে লাল আছে এখানে প্রথমের ক্ষেত্রে, এবং দ্বিতীয়টা কি 3টি সাদা এবং কি 7টি লাল আছে এখানে। এখন আপনাকে বলবো সেটা হচ্ছে কি, আপনি আগে প্রথমত নিজেরাই ট্রাই করবেন। যদি না পারেন তাহলে অবশ্যই এটা ভিডিও দেখবেন, আর পারলে আসলে ভিডিও দেওয়ার দরকার নেই, নিজেরাই ইনশাল্লাহ পারে যাবে নাকি। যাই হোক, সমসম্ভব উপায়ে একটি মানে বাক্সকে নির্বাচন করলাম, ওই যে আগের মতো এখানে, ওকে। ওই বাক্স হতে নিরপেক্ষ একটি বল টানা হলো, তাহলে বলটা হচ্ছে কি সাদা হওয়ার সম্ভাবনা কত, এটা আমরা এই পর্যন্ত আগে দেখি এখানে। আচ্ছা, আমরা প্রথমত এখানে বাক্স দুটো আট করে নেই। 2 নম্বর এখানে অ্যান্সার। এটা একটা বাক্স, এটা একটা বাক্স এখানে, তাই না? একই মানের বাক্স আর কি। 4টি সাদা এবং 3টি লাল, 4টি সাদা, 4টি হচ্ছে হোয়াইট এবং কি 3টি হচ্ছে লাল। তারপর আপনার এখানে 3টি সাদা এবং 7টি লাল, 3টি সাদা 7টি লাল, 3টি সাদা এবং 7টি হচ্ছে কি লাল, রেড কালার এখানে। এটা আমাদের বাক্সর কথা বলছে এখানে। এখন আমরা আবার সমস্ত মানে কি দুটার মধ্যে একটাকে চুজ করবো, তার মানে এটা 1/2 হবে এখানে, তাই কি না? আচ্ছা, আর হচ্ছে আপনার বলছে এখানে কি, হ্যাঁ, ওই বাক্স হতে নিরপেক্ষভাবে একটি বল টানা হলে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত, মানে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত, এটা আমাকে বের করতে বলছে এখানে। সাদা হওয়ার শুধুমাত্র সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা এখানে যদি দেখি যে প্রথম বাক্স থেকে আমাদের সাদা হওয়ার সম্ভাবনা কত, এখানে সাদা, মানে এই প্রথম বাক্সে আপনার কিন্তু সাদা হওয়ার সম্ভাবনা কত বলুন তো? মোট বল কটা বলুন তো আপনার এখানে? 7টা এখানে, তাই না? 7টা, তার মধ্যে সাদা হওয়ার সম্ভাবনা 4টা এখানে। তার মানে এটাকে এভাবে লিখতে পারেন এখানে যে 7C1, মানে যদি একটা বল নেবেন, আর এখানে 4C1। একই ওয়েতে আমাদের এখানে দেখুন, আপনার এখানে মোট বল আছে 10টা এখানে, আর এখানে কটা এখানে? সাদা 3টা এখানে, তার মানে কি 3C1 এবং কি 10C1 এখানে, বুঝছেন ব্যাপারটা? এটা আমাদের করলে কিন্তু হয়ে যাচ্ছে। এখন এরপরে আগের মতো জাস্ট এটা যোগ করে দিয়ে হাফ দিয়ে গুণ করলে কিন্তু হয়ে যাচ্ছে এখানে। এটা আমাদের এখানে সাদা হওয়ার সম্ভাবনা আমরা পাবো এখানে। তাহলে কি লিখবেন এখানে? সমসম্ভাব্য উপায় নির্বাচনের ক্ষেত্রে সম্ভাব্য উপায়ে বাক্স নির্বাচনের ক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে আপনার এখানে 1/2 এখানে, বা এর সম্ভাবনা পাবেন এখানে হাফ পাবেন এখানে। কত পাবেন? হাফ, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, প্রথম বাক্সটা আপনি নেন, প্রথম বাক্সের ক্ষেত্রে, প্রথম বাক্সের এই প্রথম বাক্সের ক্ষেত্রে আমাদের কি হবে বলুন তো আপনার এখানে? মানে আপনার মোট বল আছে কটার জন্য এখানে? আছে আপনার এখানে 7টা বল, তাই না? 7টার মধ্যে একটি তোলার সম্ভাবনা, তাই না? 7টি বলের মধ্যে 7টি। একটা কাজ করবেন যে আপনি এখানে লিখবেন যে মোট বল এখানে কটা, হ্যাঁ মোট লিখবেন, টোটাল লিখবেন এখানে 7টি, এখানে লিখবেন যে মোট বল এখানে 7টি। 7টি বলের মধ্যে একটি তোলার সম্ভাবনা, নাকি একটি তোলার সম্ভাবনা 7C1, মানে কত এখানে? 7 এখানে, ওকে। আর যেহেতু আমাদের 4টি সাদা, না 4টি সাদা, আর এখানে আপনাকে লিখবেন যে 4টি সাদার মধ্যে
4টি সাদা বলের মধ্যে, হ্যাঁ, সাদা বলের মধ্যে একটি তোলার সম্ভাবনা, এখানে কত বলতে পারবেন? এই 4C1 হবে এখানে, মানে এখানে 4 হবে, এখানে কত? 4। তাহলে আমাদের প্রথম থলি থেকে কি একটি সাদা বার সম্ভাবনা কত হবে এখানে বলুন তো? একটি। প্রথম থলি থেকে লিখবেন যে প্রথম থলি থেকে একটি সাদা পাবার সম্ভাবনা 4/7 নাকি? এটা তো আমি নতুন করে কি বলবো এখানে, আবার আগের মতো লিখবেন এখানে অনুরূপ ভাবে। আপনি চাইলে এখানে করতে পারেন, এখানে যে দ্বিতীয় থলির জন্য আমার 10টা বল আছে, 10টা থেকে একটা তুলবেন, এটা আপনি মানে লিখতে পারেন, আপনার যদি সময় থাকে লিখবেন এখানে। আমি আসলে আমার সময় নেই, এইভাবে এই জিনিসটা লিখবেন যে এখানে কি দ্বিতীয় থলি থেকে 10টি বলের মধ্যে, হ্যাঁ 10টি, এখানে লিখতে পারেন 7টি লিখতে পারেন, 10টি বলের মধ্যে একটি সাদা পাবার সম্ভাবনা এখানে, হ্যাঁ সম্ভাবনা কত বলুন তো আপনার? 10 এখানে। আর এখানে কি আমাদের এখানে যেহেতু আপনার সাদা বল কটা আছে 3টা এখানে, তাহলে 3 এখানে, হ্যাঁ 3/10, না বুঝেননি? 3/10 এখানে, ওকে। এখন এটা আমাদের এখানে জাস্ট পেলাম। এখন আমাদের তো সমশস্তটা ডিফাইন করে নিতে হবে এখানে, তাই না? তাহলে আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল এখানে, এটা কিন্তু বলছে যে আপনার এখানে হ্যাঁ বলছে এখানে একটা বল আপনি টানবেন, তাহলে কত হবে এখানে? তাহলে বলবেন এখানে কি লিখতে পারেন এখানে? বাক্স নির্বাচন, অতএব বাক্স নির্বাচনের সাপেক্ষে, এখানে বাক্স নির্বাচনের সাপেক্ষে, তাই না? একটি বল সাদা হওয়ার সম্ভাবনা, একটি বল সাদা ওঠার সম্ভাবনা কত বলুন তো আপনার এখানে? প্রথমত আপনার এখানে ওই যে নির্বাচিত বলটা লাগবে এখানে, মানে ওটা আপনার এখানে হাফ। তারপরে এখানে আমাদের কি হবে এখানে বলুন তো? প্রথম থলি থেকে সাদা বল ওঠার সম্ভাবনা, তাহলে এটা কত হবে এখানে বলুন তো আপনার? 4/7 প্লাস দ্বিতীয় থলি থেকে কত হবে এখানে? 3/10 এখানে, না বোঝেননি? এটা এখন গুণ করবেন এখানে যে 4/14 হবে এখানে, প্লাস কত 3/20 হবে এখানে। এই 20 এবং 14 এটা লসাগু করবেন এখানে। মেবি এখানে আপনার হচ্ছে কত হবে এখানে, আমি একটু করে দিই এই জিনিসটা। 14 এবং 20, কারণ আমাদের এটা ম্যাথ আরো তো প্রশ্ন পড়তে আছে না। 7 10 70 দুগুণে কত? 140 হবে এখানে, 140। 10 মানে কি 40 নাকি, প্লাস কত এখানে 20 মানে কি 7 3 7 21 এখানে, হ্যাঁ 21 কত হবে এখানে? 61/140 এখানে। এটা হচ্ছে অ্যান্সার প্রথমটার এখানে। এখানে আমাদের প্রথমটা আমরা পেলাম এখানে। আচ্ছা ঠিক আছে, এরপরটা আমাদের যেটা বলছে এখানে দেখুন, বলটি সাদা হয়, যদি বলটি সাদা হয় তাহলে প্রথম বাক্স থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? মানে এখানে যদি বলটি সাদা হয়, তাহলে আমাদের কি প্রথম বাক্স থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? এটা ওই আগের মতন একটা বিষয় যে আপনার এখানে মোট যে সম্ভাবনা পেলেন, মানে সাদা হওয়ার সম্ভাবনা কত এখানে বলুন তো আপনার? ওই যেটা আপনি বের করলেন এখানে যে আপনার ওই কত জন বললেন এখানে, হ্যাঁ 61/140, তাই কি না? এটা হচ্ছে সাদা হওয়ার সম্ভাবনা। আর প্রথম বাক্স থেকে হওয়ার সম্ভাবনা কত ছিল জন্য? প্রথম বাক্সটা হচ্ছে আপনার এখানে দেওয়া আছে, এই দেখুন আপনার 7 কত এখানে বলতো? 4/7 এখানে, হ্যাঁ 4/7, তাই কি না? তাহলে প্রথম বাক্স হতে সাদা ওঠার সম্ভাবনা হচ্ছে আমাদের 4/7 এখানে, তাই না? আচ্ছা, তো আমরা এখন এটা একটু লিখবো আর কি, এই জিনিসটা যে কেমনে আমরা লিখতে পারি দেখি একটু। আচ্ছা আমরা এখানে এই জিনিসটা একটু লিখি যে আমাদের এখানে প্রথম বাক্স থেকে সাদা ওঠার সম্ভাবনা কত বলুন তো আপনার এখানে? প্রথম বাক্স থেকে সাদা ওঠার সম্ভাবনা কত? প্রথম বাক্স থেকে ওঠার সম্ভাবনা হচ্ছে হাফ ইন্টু কত এখানে? 4/7 এখানে, তাই না? এটা কাটলে 2 হবে এখানে, তাহলে কি 2/7 এখানে, বুঝছেন ব্যাপারটা? কারণ আমাদের তো এখানে যেহেতু বলছে যে আপনার যে কোনো একটার মধ্যে হতে পারে এখানে, তাহলে প্রথম বাক্স থেকে ওঠার সম্ভাবনা হচ্ছে 2/7 এখানে, এটা প্রথম বাক্স থেকে। আর দ্বিতীয় বাক্সটা কত এখানে? হাফ ইন্টু কত বলুন তো আপনার এখানে? হাফ ইন্টু আপনার এখানে কত এখানে? 3/10 এখানে, ওকে 3/10, এটা আর কি। এখন এটা আমাদের দ্বিতীয়। এখন যদি প্রথমটা বলতে আমরা লিখবেন কি এখানে যে বলটি
সাদা হলে, হ্যাঁ, প্রথম বাক্স নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? প্রথম বাক্স নির্বাচিত হবার সম্ভাবনা এখানে কত বলুন তো আপনার এখানে? তাহলে আমাদের সাদা হওয়ার সম্ভাবনা মোট, তাহলে মোট সাদা হওয়ার সম্ভাবনা এখানে, মোট সাদা হওয়ার সম্ভাবনা। আর নিচে কত বলুন তো আপনি, উপরে কত হবে এখানে বলুন তো, যে আপনার প্রথম বাক্সতে সাদা হওয়ার সম্ভাবনা, প্রথম বাক্স হতে সাদা হওয়ার সম্ভাবনা, হওয়ার সম্ভাবনা লিখবেন এখানে। ওকে, তাহলে আমাদের প্রথমটা কত বললাম এখানে আপনার, এই যে এটা 2/7 পেলেন এখানে, 2/7। আর হচ্ছে আপনার এটা কত পাবেন এখানে, 61/140 এখানে, 61/140 এখানে। ওকে, এটা হচ্ছে 2/7 ইন্টু কত এখানে, 140 কত এখানে, 61 এখানে। না বুঝিনি ব্যাপারটা। এখন একটু এটাকে কাটাকাটি করেন এখানে, কেমনি কাটাকাটি যাবে এখানে দেখুন তো। 61/140 না, এখন আমাদের এটা গুনটুন করলে যায়, কোনো কিছু যদি কাটাকাটি যায় যায় তো মনে হয় এখানে। কি দিয়ে কাটা যায় দেখুন তো, আমি অ্যাকচুয়ালি জানি না, এটা আপনি একটু নিজেরা একটু করবেন। আমার মনে হচ্ছে কিছু একটা মান তো অবশ্যই যাবে, যেটা আমাদের কাটাকাটি করা যাবে আর কি। 7 দুগুণে 14 না, 20 এখানে হবে মনে হয়, 7 দিয়ে কাটলে 20 হবে এখানে। হুম, তাহলে আমাদের 40 কত এখানে হবে, 61 হবে এখানে, এটা অ্যান্সার এখানে। এছাড়া আর কোনো অ্যান্সার পাচ্ছি না আমি এখানে। আই থিঙ্ক 2 নাম্বারটা বুঝছেন এখানে, মানে একদম সিম্পল পানির মতো ম্যাথ, কিন্তু জাস্ট একটু আপনাকে বুঝতে হবে এখানে, মানে কেমনে বুঝবেন সেটা হচ্ছে, আপনার বুঝতে গেলে অবশ্যই আপনাকে রিয়েলাইজ করতে হবে বিষয়টা এখানে। আচ্ছা, আমরা এরপরে আরেকটা ম্যাথ করবো এখানে, ম্যাথ করে আমরা মোটামুটি আজকে এন্ডিং করবো ইনশাল্লাহ। একটি বাল্ব তৈরির কোম্পানিতে, মানে বাল্ব তৈরি করে যে সেটা আর কি, বাল্ব তৈরির 3টি মেশিন আছে এখানে, মানে বাল্ব তৈরি করার জন্য 3টা মেশিন আছে এখানে। ধরুন এই মেশিনগুলো ABC দিয়ে প্রকাশ করছে এখানে। তাহলে আমি একটু জাস্ট এটা একটু চিন্তা করি, এটা মনে করেন এটা একটা মেশিন, এটা আরেকটা আমাদের মেশিন, এবং কি এটা আমাদের আরেকটা মেশিন এখানে। ওকে, এটা হচ্ছে A, এটা হচ্ছে আমাদের B, এবং এটা হচ্ছে C এখানে। আচ্ছা, করলাম 3টা মেশিন। A মেশিন হতে 35%, B হতে 25%, এবং C থেকে এত বাল্ব উৎপাদন হয় এখানে। এটা হচ্ছে 35% উৎপাদন হয় এখানে, 35% নাকি, এটা মানে কি 35/100 লেখা যাবে। B থেকে উৎপন্ন হয় 25% এখানে, কত 25%, তাহলে কি লেখা যায় 25/100। এবং C যে এটা আছে এটা কি 40% হয় এখানে, কি 40, তার মানে কত হবে এখানে 40/100। এটা আপনি এখানে ABC এই 3টা মেশিন থেকে আপনি কি কি পেলেন এখানে, বাল্ব তৈরির মানে উৎপাদন সংখ্যাটা পেলেন এখানে। ওকে, মানে পার্সেন্টেজটা পেলেন আর কি। মানে 100টার মধ্যে আপনার এখানে 35টা একটাতে তৈরি হয়, একটাতে 25টা হয়, একটাতে কি আমাদের 40টা হয় 100টার মধ্যে। তো A মেশিনের 4%, B মেশিনের হচ্ছে 5%, এবং C মেশিনের 3% ত্রুটিপূর্ণ। তার মানে A মেশিনের ত্রুটিপূর্ণ কতখানি আপনার ওই 4%, তার মানে ত্রুটিপূর্ণ যেটা সেটা হচ্ছে আমাদের এখানে 4%। তো 4 মানে কি 4/100, মানে 4 ভাগের মানে 100 জন 100টার 4টা হচ্ছে ত্রুটিপূর্ণ। আবার এখানে আপনার B মেশিনের জন্য আপনার এখানে কি দেখুন তো 5টা ত্রুটিপূর্ণ এখানে। ওকে, তাহলে প্রতি 100টার হচ্ছে কি 5টা আমাদের এখানে ত্রুটিপূর্ণ এখানে। আর হচ্ছে C তে কটা এখানে 3, মানে 100টায় 3টা এখানে ত্রুটিপূর্ণ। ওকে, 100টায় হচ্ছে কটা এখানে বলতো 3টা হচ্ছে ত্রুটিপূর্ণ, এটা আমাদের দেওয়া আছে এখানে। আর বলছে এখানে একটি ত্রুটিপূর্ণ বাল্ব A মেশিন হতে উৎপাদিত হওয়ার সম্ভাবনা কত, মানে একটা ত্রুটিপূর্ণ বাল্ব A থেকে উৎপন্ন হওয়ার সম্ভাবনা কত এখানে, বুঝছেন ব্যাপারটা, A থেকে উৎপন্ন হওয়ার সম্ভাবনা কত, এটা আমাকে বের করতে বলছে এখানে। আমরা প্রথমত এখানে লিখবো যে A মেশিন থেকে ত্রুটিপূর্ণ বাল্ব তৈরি হওয়ার সম্ভাবনা কত এখানে, B থেকে বের করবো এখানে, C থেকে এবং D থেকে, সবগুলো বের করবো আমরা এখানে। এবং একটি শুধুমাত্র একটি একটি ত্রুটিপূর্ণ বাল্ব A থেকে হওয়ার সম্ভাবনা কত, মানে আমাদের জাস্ট A মেশিন, মানে এখানে আমরা যেটা পেলাম এখানে যে আপনার A মেশিন হতে কিন্তু ত্রুটিপূর্ণ বাল্বের সংখ্যা পেলাম এখানে। জাস্ট একটা বাল্ব আমরা ত্রুটিপূর্ণ হবে এরকম আমাদের মানে সম্ভাবনা কত, এটা বের করতে বলছে এখানে, তাই না? আচ্ছা, প্রথমত আমরা স্টেপ বাই স্টেপ আসি। তাহলে A মেশিন হতে যে ত্রুটিপূর্ণ বাল্ব পাওয়া যাবে এখানে, তার সম্ভাবনা কত এখানে লিখুন তো এখানে 3 নাম্বার। A মেশিন হতে এখানে, ওকে, A মেশিন হতে ত্রুটিপূর্ণ। আচ্ছা, একটা বিষয় বলি, যারা মানে ম্যাথটা বুঝবেন না তারা এই ম্যাথটা স্কিপ করে চলতে পারে, সমস্যা, কারণ পরীক্ষাটা আসে না। পরীক্ষার জন্য এটা মানে খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট বোঝার জন্য আমি বলতেছি। ত্রুটিপূর্ণ বাল্বের সংখ্যা এখানে, ওকে, ত্রুটিপূর্ণ বাল্ব পাওয়া যাবে বা বাল্ব পাওয়ার সম্ভাবনা, পাওয়ার সম্ভাবনা এটা কত হবে এখানে বলুন তো আপনার,
ওই যেহেতু আমাদের বাল্ব উৎপন্ন হবে কটা বলুন তো আপনার 3500, আর ত্রুটিপূর্ণ কত বলতে আপনার 4/100 এখানে। এই দুটো গুণ করলে যেটা হবে সেটাই কিন্তু আপনি এতগুলো বাল্বে আপনি তৈরি করতে পারবেন এখানে। তার মানে এটা কত হবে 25 হবে এখানে, তাহলে কত হবে এখানে 25 দিয়ে কাটা করে 5 5 7 35 না 7 আর কত 5 5 25, তার মানে কি 500 এটা হবে, 22 7 হবে এখানে, এটা এর ক্ষেত্রে। আবার বি মেশিন হতে ত্রুটিপূর্ণ বাল্ব পাওয়ার সম্ভাবনা কত এখানে, এই যে আগের মতো বিটে কত পেলেন এখানে 25/100 এখানে 25 বাই কত 100। আর ত্রুটিপূর্ণ কত বলুন তো আপনার এখানে ওই 5/100 এখানে 5/100। এটা আমি কেন গুণ করলাম এটা আপনার মনে কোশ্চেন আসতে পারে না যে স্যার কেন এটা আপনি গুণ করলেন এখানে। দেখুন একটা বিষয় বলি যে আপনার কাছে 5টা মনে করুন একটা কলম আছে এখানে, তাহলে এর মধ্যে বলা হচ্ছে আপনার যে মনে করুন 3% হচ্ছে কি বলুন তো এখানে নষ্ট। তার মানে আপনি বলতে পারেন এখানে যে 5টা এর 3% নষ্ট, মানে 3/100 লেখা যাবে না, ওই এটাই আর কি হচ্ছে, মানে 5টা 3টা এখানে, যেহেতু আপনার এখানে বাল্ব তৈরি হচ্ছে কটা এখানে এতটা, আর নষ্ট এটা, তার মানে কি ত্রুটিপূর্ণ কোনটা এটা আমি বের করতে পারবো কিন্তু ইজিলি। যাই হোক 4 দিয়ে কাটছে 4 পয়সা কত 100 হবে এখানে নাকি, আর এটা মনে হচ্ছে কত হচ্ছে দেখুন তো এখানে 4 5 20 হবে এখানে, তাহলে কি 80 1/80 হবে এখানে, বুঝছেন। আবার ওই যে সি মেশিন থেকে একইভাবে করবেন, সি মেশিন হতে ত্রুটিপূর্ণ বাল্বের সংখ্যা কত হবে এখানে বলুন তো। সির জন্য আমাদের 40 100 ইন্টু 3 100 এখানে, ওকে। 40 শূন্য কাটা দেন এখানে, এটা কাটা 2 হবে এখানে, এটা কত হবে এখানে 5 হবে এখানে, তাহলে আমাদের কি হচ্ছে 500 না, 2 দিয়ে কাটা যাবে এখানে, এটা 50 হবে এখানে, হ্যাঁ। তাহলে আমাদের 5 25 এখানে 2 5 0 এবং কি 3 এখানে হবে এই মানটা এখানে। তো এটা আপনি এখানে পারলেন কি বলুন তো, এখানে আপনার এই মানগুলো পেলেন এখানে। তাহলে এখন এই মানগুলো সবগুলো হচ্ছে এবিসি এর বাল্ব ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। আমি এখানে যে বলি যে বাল্ব মানে সবগুলো বাল্ব ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত এখানে, তাহলে আমি বলতে না বাল্বটি ত্রুটিপূর্ণ হওয়ার মোট সম্ভাবনা এখানে, ওকে। মোট সম্ভাবনা এখানে, মোট সম্ভাবনা কত হবে সবগুলো যোগ করবেন এখানে। এটা হচ্ছে 7/500, 7/500 প্লাস কত এখানে বলুন তো আপনার যে 1/80 এখানে, ওকে 1/80 এখানে, এবং হচ্ছে 3 হচ্ছে কত 3 কত 250 এখানে, এই মানগুলো এখানে সবগুলো যোগ করবেন এখানে, লসাগু করবেন, যোগটুক করে লসাগু করতে হবে এখানে। এই মানটা একটু আপনারা নিজেরা করবেন, আমি আসলে আমার এখন এটা করার সামর্থ্য নেই আর কি, কারণ করতে গেলে সময় লাগবে মেলাগুলো। তো আপনি চাইলে এখানে করতে পারেন, সমস্যা নেই, যে আপনি একটু জাস্ট ক্যালকুলেশন করলেই হবে এখানে আই থিঙ্ক, হ্যাঁ। এই সবগুলো লসাগু আপনি প্রথমত করবেন কি, এটা ইজিলি করবেন কি, শূন্য এই শূন্য এই শূন্য প্রথমে কাটবেন, তাহলে আপনি এই জাস্ট এখানে করে দিচ্ছি 50 সামর্থ্য আছে আসলে, কিন্তু সময় নেই আর কি, হ্যাঁ। 25 প্রথমে 5 দিয়ে যায় না, 5 10 50, এটা 8 হবে এখানে, 5 5 25, আবার 5 দিয়ে যায় না, কত হবে এখানে 2 8 এবং 1, এবার 2 দিয়ে যায় না এখানে 1 4 8 দেওয়ার দরকার নেই, 4 দুগুণে এই যে 10 করেন এখানে 10 40 4 5 20, মানে এখানে 20 পাবেন এখানে, তাই না 20 না এখানে 40 আর হচ্ছে 20 কত হবে এখানে, এই যে এটা পাবেন 200 পাবেন, আর এখানে আরেকটা আমাদের শূন্য আছেন, তার মানে কি 2000 পাবেন এখানে, ওকে। তাহলে মোট লসাগু কত এখানে 2000 হবে এখানে, এর মধ্যে 500 আমাদের 2000 4 বাজাবে, তার সাথে 28 এখানে, ওকে 28 যাবে এখানে, 28 প্লাস 80 আমাদের কয়বার যাবে এখানে দেখুন তো, 80 হচ্ছে শূন্য শূন্য কাটলে কত বার যাচ্ছে এখানে, এটা তো মনে হয় 80 আমাদের এর মধ্যে 20,000-এর মধ্যে 2000-এর মধ্যে কয়বার যাবে এখানে, 8 দিই কয়বার যায় এখানে 200-এর মধ্যে 8 8 দুগুণে 16 না 16, 4 আর 0 5 আসছে 40 এখানে, তাহলে আমাদের এখানে 25 আর একটা শূন্য 250 হবে এখানে, হ্যাঁ 250, এই 250 হবে না কত হবে এখানে বলুন তো, এখানে 25-এ তো যাচ্ছে এখানে। আচ্ছা এটা একটু নিজেরা একটু ক্যালকুলেশন করতে হবে, আমার এখানে মানে ম্যাথটা করতে হবে, জাস্ট আমি মনে করলাম পেলাম এই মানটা এখানে, হ্যাঁ। এই মানটা আমাদের কত হবে এখানে, আপনার এক্স পাবেন এখানে, কত এক্স, এটা একটু ক্যালকুলেশন করবেন এখানে নিজের মতো করে। তাহলে আমাদের একটি বাল্ব ত্রুটিপূর্ণ আসার সম্ভাবনা এটা আমরা বের করতে হবে, তাই না। তাহলে মোট হচ্ছে ত্রুটিপূর্ণ হচ্ছে এটা নাকি, আমরা এখানে মোট আমরা একটি বাল্ব যেহেতু আমাদের বলছে এখানে, তার মানে এ একটি একটি ত্রুটিপূর্ণ বাল্ব এ থেকে আসার সম্ভাবনা, তাই না। তাহলে আমাদের এ বি সি তিনটে থেকে আসার সম্ভাবনা এই মানটা এখানে, তাই না, এই মানটা এখানে এক্স এখানে। তাহলে আমাদের এ থেকে আসার সম্ভাবনা কত পেলাম এখানে, এ থেকে আসা হচ্ছে এই যে 7 হচ্ছে কি 500, তাহলে লিখবেন যেখানে এ থেকে একটি বাল্ব ত্রুটিপূর্ণ আসার সম্ভাবনা কত, এ লিখবেন এখানে এ হতে একটি বাল্ব ত্রুটিপূর্ণ
আসার সম্ভাবনা কত হবে বলুন তো, আমরা ইকুয়াল কত হবে এখানে, মোট কত এখানে বলুন তো, এই যে এটা এক্স পাবেন এখানে, কি পাবেন এক্স, এই যে মানটা ক্যালকুলেশন করবেন। আর এ থেকে আসার সম্ভাবনা কত এখানে বলুন তো আপনার, এখানে 7/500 এখানে কত, 7/500 এখানে, বুঝছেন ব্যাপারটা? এইটা আপনি এখানে ক্যালকুলেশন করবেন, এখানে নিজের মতো ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এখানে, আই থিঙ্ক এটা বুঝছেন। তো এটা করে যেটা হবে সেটা অ্যান্সার। এখন এইটা আপনাকে এটা একটু ক্যালকুলেশন আপনাকে নিজের মতো করতে হবে এখানে, বুঝছেন? নিজের মতো না করলে আপনি পারবেন না। এখানে যে মানটা এখানে আছে যে আপনার এমন কোনো 2000 নাকি, আমি জাস্ট একটু আপনি দেখা যায় 2000 এখানে, আর এটাকে আপনি 80 দিয়ে ভাগ করবেন এখানে, তাই না? এই শূন্য শূন্য আপনি কাটলেন প্রথমতই, কত 8 দুগুণে 16 এখানে হচ্ছে 16, 4 0 এখানে, তাহলে 25 পাবেন এখানে, হ্যাঁ। 5 আসতে 40 এখানে, 25 পাবেন এখানে। এটা আমাদের কত, আমি জাস্ট একটু করি এখানে মানটা, হ্যাঁ এটা তো কাটা দিচ্ছি এখানে। তাহলে এখানে পাইলেন যেটা কত সেটা পাবেন এখানে আপনার 2 0 0 0, আর এই যে এটা 4 বার যাবে 28 এখানে, 28 প্লাস 25 প্লাস এটা 250 এখানে, 2000 মধ্যে কয়বার যাবে এখানে বলতে 8 বার যাবে, 24 এখানে, হ্যাঁ। সবগুলো যোগ করবেন কত হবে এখানে, এটা 2000 থাকবে এখানে, সমস্যা নেই। 8 9 আর হচ্ছে 8 কত এখানে 17, 7 হাত থেকে 1 এখানে, 3 5 7 এখানে, তাহলে এই 77 এখানে, তার মানে এই মানটা আপনি পাবেন 77/2 মানে 2000 এখানে। এই যে 7 বা এখানে কত 2 0 0 0 এখানে, এটা কত হবে এখানে 7 বাই কত এখানে বলুন তো 500 গুণন কত, উল্টে গেলে কি এটা 2000 এখানে নিচে উপর যাবে 77, 7 11 এখানে 11, এটা আমাদের কি হবে আপনার 4 বার যাবে এখানে, তাহলে 4/11 এখানে নাকি, এটা হচ্ছে অ্যান্সার। এটা অ্যান্সারটা মিলে দেখতে পারেন, ইনশাল্লাহ হয়ে যাবে আর কি, ওকে। তো এরপরে নেক্সট আমরা ইনশাল্লাহ ওই 7 থেকে শুরু করবো। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।